ঈদের ছুটিতে সরবরাহ বন্ধ থাকায় কুষ্টিয়ায় দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার ৩১টি পেট্রোল পাম্পে তেল না থাকায় চরম বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। অন্যদিকে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রী ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়া জুড়ে হঠাৎ করেই থমকে গেছে বেশিরভাগ যানবাহন চলাচল। জেলার ৩১টি পেট্রোল পাম্পেই নেই জ্বালানি তেল। পাম্পগুলোতে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। দেখা দিয়েছে জ্বালানির হাহাকার। চালকদের অভিযোগ, হঠাৎ করে এমন সংকটে পড়ায় যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহনে দেখা দিয়েছে স্থবিরতা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। দিনাজপুর থেকে আসার পথে যতগুলো পাম্প আছে আমরা সবগুলোতে চেক করছি, সেখানে কোথাও কোনো তেল নাই। যেহেতু সংকট হচ্ছে, আমরা আগে 200 টাকা তেল দিতাম, এখন আমরা 20 টাকা কম নিব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো আমরা সেটা না করে আমরা করতেছি বিপরীত কাজ। এর জন্য সমস্যা সমাধান নয়, আরো সমস্যা বড় হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগী চালক ও সাধারণ মানুষের। তেল জনগণকে দেওয়া হচ্ছে না, যেহেতু সিন্ডিকেট শুরু হয়ে গেছে, সিন্ডিকেটের কারণে তেল দিচ্ছে না, যার কারণে তেলের বাজার এরকম হয়ে যাচ্ছে। রিজার্ভ আছে বলতে শুধু গাড়ি আসবে 7 রাতের দিন, পরের দিন আমার লোকজন থাকবে না, পরের দিন মনে থাকবে, তাই দুদিন তেল দিচ্ছে না। কারণ কি? পেট্রোল পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটির কারণে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ, মজুদ শেষ হয়ে গেছে বলে জানান তারা। আমরা যেখানে তেল দিচ্ছি, আমাদের পাম্পে যেখানে তেল দিচ্ছি সেখানে আমাদের হচ্ছে ব্যবস্থা, হামলা করছে। তেল শেষ হচ্ছে, দিতে হবে, আসে তেল দিতে হবে। আমাদের কারো ক্ষমতা রাখে এসে ডিপেন্ড দেখান, জনগণ ডিপেন্ড দেখে নিজেরা এসে ডিপ। এদিকে পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। খোলা বাজারে 1 লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।